ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু। রাতভর রাজধানীতে 3টি বাস ও প্রাইভেট কারে আগুন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে? আপিল বিভাগের রায় 20 নভেম্বর। ত্রয়োদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়েছেন বিএনপির আইনজীবীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা প্রকাশ। প্রথমবারের মতো পোস্টার ব্যবহার নিষিদ্ধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন চালক। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় সোমবার রাত 3:15টার দিকে আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায় এ সময় দগ্ধ হয়ে মারা গেছেন ঘুমন্ত চালক জুলহাস মিয়া। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে জানিয়েছে পুলিশ। রাজধানীতে আরও 3টি বাস ও একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে যাত্রাবাড়ি উত্তরা ও বসুন্ধরা এলাকায় 2টি রায়দা পরিবহন, একটি রাজধানী পরিবহনে আগুন দেওয়া হয়। এর আগে সোমবার সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডির ল্যাবেড হাসপাতালের সামনের রাস্তায় শান্তমারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসে বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী ছিলেন, কিন্তু আগুন লাগার পরপরই তারা নিরাপদে নেমে আসতে সক্ষম হন। এছাড়া মিরপুর 10 নম্বর গোল চত্বরের পাশে শাহালি মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খিলগাঁও ফ্লাইওভারের উপর আরেকটি ককটেল বিস্ফোরণের কথা জানায় পুলিশ। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সহ রাজধানীর 4টি স্থানে 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে তা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আগামী 20 নভেম্বর ধার্য করেছে আদালত। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে 10ম দিনের আপিল শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়। এদিন রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন শেষ করেছে। এর আগে গত বুধবার শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সাথে প্রতারণার শামিল। তারা বলেন, আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় দেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ। দেয়া হয় আপিলের অনুমতি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে এই আচরণবিধি জারি করা হয়। এতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টার, ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI